পৃথিবীটা যেন সত্যি গদ্যময়। পৃষ্ঠার পর পৃষ্ঠা যত উল্টাই শেষ হবার নয়। কত আজব রং বেরঙের মানবের সমাহার, কি বিচিত্র। ভাবতে ভাবতে ভাবুক হলাম। ভাবনাটা বেড়েই চলেছে প্রতিনিয়ত, কিন্তু কৌতূহল শুধুই বাড়ছে। কি আশ্চর্য! ভাবনারা থেমে নেই। নূতন কোনো তথ্যের সন্ধানে দিক বিদিকে ছুটছে। ডায়েরির পাতা একের পর এক শেষ হচ্ছে, শুধুই আশাহত হচ্ছি। মাঝে মাঝে মনে হয় হয়তো অন্ধকারে ঢিল মারছি। শঙ্কা যেন শুধুই বাড়ছে। চিন্তাধারা যতই পরিবর্তন করছি, কেবলই হোঁচট খাচ্ছি একের পর এক। সত্যি হতাশ। কোথাও দেখছি নিরন্ন মানুষের হাহাকার, নির্ঘুম রাত যাপন, বক্ষকের ভয়ে একটু ঠাঁই পাবার আকুতি, দাঁড়ে দাঁড়ে। কিন্তু কোথাও স্থান নেই হতভাগাদের। সবাই নিশ্চুপ, ব্যস্ত আত্মচিন্তায়। নিশ্চিত মানবতার অকাল মৃত্যু। আভিজাত্যের অহমিকায় আবার অজস্র মানুষ দুগ্ধ স্নান করছে। চিত্তবৃত্তের নবাবী খেলায় ওরা মশগুল। বহির্জগতের নেই কোনো হুঁশ। সুখ সুখ আর সুখ, এ কেমন সুখ বিধাতা! প্রেম পিয়াসী মানুষগুলো ছুটছে প্রেমের নেশায়, কিন্তু কোথায়? ওখানেও যে বাণিজ্যের হাট, প্রতারকের রাজত্ব। কিনে তারা বাঁচবে যদি প্রেমেও ভেজাল থাকে। আজ আর কিছুই ভাবতে পারি না। তবে কি ভাবনারও অকাল মৃত্যু হয়েছে? সুপ্রিয় সুরিত, পড়েছিলাম কবিতা ভাবনার অকাল মৃত্যু। কলমে শঙ্কর চৌধুরী, কণ্ঠে আমি সুবর্ণা দাস। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।